ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করুন। বিশ্বের শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান ভারতীয় মুসলিম নেতাদের। ইসরায়েলের বিরুদ্ধে যাবতীয় অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করুন। বুধবার ইন্ডিয়ান ফ্রেন্ডস ফর প্যালেস্তাইন শীর্ষক এক অনলাইন সংবাদ সম্মেলনে শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি এমন আহ্বান রাখলেন ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন ও নামকরা মুসলিম নেতৃবৃন্দ সহ বিভিন্ন ধর্মের এক ঝাঁক বুদ্ধিজীবী। সংবাদ সম্মেলনে বক্তারা এ নিয়ে একটি যৌথ বিবৃতিও জারি করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অসহায় ফিলিস্তিনকে সমর্থন করায় ভারতের প্রশংসা করেন নেতৃবৃন্দ। তবে প্রাক্তন সাংসদ কেসি তেগি ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে বরং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। তারপরও আল কুদস নিয়ে বলেন, ইসরায়েলের আগ্রাসনের সময় সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি ছিল আল আকসার আশেপাশের 52,000 ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা। 1942 সাল থেকে প্রতি বছর ফিলিস্তিনের জমি দখল করে তার বিস্তার ঘটাচ্ছে ইসরায়েল। এই অঞ্চলগুলিতে যদি ইহুদি অধিবাসীরা বসতি স্থাপন করে তাহলে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা সুরক্ষা হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তিনি পরিষ্কার ভাষায় বলেন, আমি আল আকসার আশেপাশের ফিলিস্তিনি লোকদের অপসারণের বিরোধিতা করছি। তিনি বলেন, জাতিসংঘ ফিলিস্তিনের 1/3 ভূমি ইসরায়েলকে দিয়েছিল, কিন্তু এখন তারা সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিশ্ব শক্তির সহায়তায় 2/3 জমি দখল করে নিয়েছে। জাতিসংঘ ফিলিস্তিনের ভূমি অবৈধ দখলের বিরুদ্ধে একাধিক প্রস্তাব পাশ করলেও ইসরায়েল তার নীতি পরিবর্তন করতে প্রস্তুত নয়। কেসি তেগি রাষ্ট্রসংঘে ফিলিস্তিনকে সম্পূর্ণরূপে সমর্থন করায় টিএস তিরুমূর্তিকে ধন্যবাদ জানান। मुझे कहने में कोई दिक्कत नहीं है कि ट्रंप प्रशासन के दौरान ये चीजें और ज्यादा बढ़ी। उसका एक कारण ट्रंप ने अपने चुनाव में भी ये किया था कि मैं दूतावास बदलूंगा, तेल अवीव से दूतावास ये आ जाएगा जेरूसलम में, जो अब विवाद का हिस्सा बना हुआ है। ऐसा क्लिंटन, जॉर्ज बुश और ओबामा के कार्यकाल में भी इतना एग्रेसिव तरीके से नहीं होता था जितना आज हुआ है। अब आज 78% फिलिस्तीनी भूभाग पर इजराइल का कब्जा है। यूएन प्रस्ताव पास कर चुका है, यूरोपियन यूनियन के मुल्क प्रस्ताव पास कर चुके हैं, कई मौकों पर यूएन के सर्वसम्मत प्रस्ताव हैं, लेकिन इजराइल अपनी जिद छोड़ने को तैयार नहीं है और वहां पर अतिवादियों की संख्या पार्लियामेंट में बढ़ती जा रही है। जो पार्टी है नेतन्याहू की, उसने 5वीं बार चुनाव लड़ा है 1.5-2 साल के अंदर, और वो लगातार हार रहे हैं, उनको समर्थन नहीं मिल रहा है, इसलिए और एग्रेसिव होकर के। और ये हुकूमतों की आदत है, जब वो चुनाव जीतना होता है तो ऐसे कदम जानबूझ करके उठाते हैं। यही काम नेतन्याहू ने किया। उस पर भ्रष्टाचार के बाकायदा मुकदमे चल रहे हैं, सुप्रीम कोर्ट तक मामला है। जिस दिन नेतन्याहू हट जाएंगे उस दिन जेल में होंगे, ये उनको भी जानकारी है। लिहाजा और एग्रेसिव तरीके से वो इस जो इजरायलिज्म है, जो जियोनिज्म है और जो एंटी फिलिस्तीन स्टैंड है, उसको और एग्रेसिव तरीके से वहां लॉन्च करना चाहते हैं। मुझे अफसोस है कि अरब वर्ल्ड से जिस तरह की मजबूत आवाजें उठनी चाहिए थी, उसमें कमी। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তথা এই অনলাইন টক শোর আহ্বায়ক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী বলেন, আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। আল কুদস জেরুজালেম শহরটি বিশ্বের 3টি প্রধান ধর্মের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই শহর ও এর কাঠামোগত জনসংখ্যা বা অবস্থানের পরিবর্তন করার কোনো অধিকার নেই ইসরায়েলের। जम करना चाहता है और मशरक़ी क़ुद्स यरूशलेम के तारीख़ी किरदार, जोग्राफिया और डेमोग्राफी को बदल कर उस पर मुकम्मल कब्ज़ा करने के लिए सरगर्म है। मौजूदा तसादुम और यरूशलेम में फ़लस्तीनियों के एहतजाज का सबब इसराइल की जारह तोसी पसंदाना कार्रवाई है। बदअमनी की चिंगारी उस वक्त भड़की जब इसराइली हुकूमत ने तमाम आलमी क़वानीन और मुआहदात की खिलाफ वर्जी करते हुए
مسجد اقصی کے ہمسایہ قدیم فلسطینیوں کو ان کے آبائی علاقوں شیخ جراح وغیرہ سے بے دخل کرنے کی مہم شروع کی۔ জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হোসেনি বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা যথেষ্ট নয়। রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী সমস্ত ন্যায় বিচার প্রেমী দেশকে এই দুরাচারী জাতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাদের অবশ্যই ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং এর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে হবে। ইসরায়েলের জায়নিস্ট শাসক ও সৈন্যদের গাজা ও ফিলিস্তিনিদের অন্যান্য অঞ্চলে নৃশংসতার জন্য আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে তাদের বিচার করতে হবে। হুসেনি দুদিন আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে সমর্থন করায় ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তির প্রশংসাও করেছিলেন। The announcement by Mr. T.S. Tirumurti, India's representative to the United Nations Security Council, who has fully supported the just cause of Palestine, and we rightfully expect and demand that our government, in keeping with this historic declaration and India's long-standing commitment to Palestinian cause, India will play a key and effective role in making an end to Israel's operation of Palestine. প্রাক্তন সাংসদ ও জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী বলেন, ফিলিস্তিনের বিক্ষোভ ও ইন্তিফাদার মূল কারণ হল গাজা ও ফিলিস্তিনের বেসামরিক লোকের উপর ইসরায়েলের নিত্য নৃশংসতা এবং মধ্যপ্রাচ্যের গোপন ও উন্মুক্ত কূটনৈতিক কার্যক্রম। ইসরায়েল রাষ্ট্রসংঘের বহু প্রস্তাব এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র লঙ্ঘন করে আসছে। দ্বিপাক্ষিক চুক্তিতেও প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস রয়েছে ইসরায়েলের। ইসরায়েলের রাজনৈতিক দলগুলি সহ শাসক দল স্থানীয় রাজনৈতিক সমস্যাগুলির মোড় ঘোরানোর জন্য সময় সময়ে এই আগ্রাসনকে তীব্র করে তোলে। सदियों का नहीं है, बल्कि ये मसला इंसानियत का है, इंसाफ का है। दुनिया में इंसाफ रहेगा या जबरदस्ती चलेगी? तो अगर डंडा चलेगा तो डंडा तो हाथ बदलता रहता है, फिर अमन कैसे होगा? हालात भी आज भी ऐसा है, न वो सुकून से रह पा रहे हैं, न वो सुकून से रह पा रहे हैं। और उनकी तो सब बर्बादी है बेचारों की। फलस्तीनियों को जिस तरह से उनकी जमीन से बेदखल किया गया, उनकी इज्जत, आबरू, उनकी जिंदगियां, उनके बच्चे, कोई चीज महफूज नहीं है। तो हमें लेकिन साथ साथ ये अर्ज करना चाहता हूं अपने मुल्क इंडिया के भी और इंटरनेशनल मीडिया से भी, कि वो दबाव में आकर नहीं, बल्कि इंसाफ की बुनियाद पर, इंसानियत की बुनियाद पर, सच्चाई की बुनियाद पर इस मसले को सही अंदाज में इंडिया वालों के सामने भी, आम लोगों के सामने भी और दुनिया वालों के सामने भी पेश करें। अगर ऐसा नहीं हुआ तो तारीख उन्हें माफ नहीं करेगी। और हम अपने लिए भी कहना चाहते हैं कि हमें सबको मिलजुल करके एक साथ इकट्ठे होकर लाइक माइंडेड, जैसे आज की इस प्रेस कॉन्फ्रेंस में बहुत सारे मुख्तलिफ मज़ाहिब के लोग जमा होकर इसको एड्रेस कर रहे हैं, इसको और वसी करना चाहिए और हम सब लोगों को मिलकर आगे बढ़ना चाहिए और कोशिश करनी चाहिए कि वहाँ अमन कायम हो। और अमन के लिए बुनियादी तौर पर इसराइल को रोकना होगा, उनके जुल्म को, उनकी बर्बरियत को रोकना। প্রখ্যাত ইসলামী পণ্ডিত মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি বলেন, ইসরায়েলের নৃশংসতা গোপন করা এবং শুধু ফিলিস্তিনের প্রতিরোধের অভিযানকে প্রচারের চেষ্টা করা হচ্ছে। বিশ্বকে সত্য সম্পর্কে অন্ধকারে রাখতে সাংবাদিকদের যেভাবে টার্গেট করা হচ্ছে এবং তাদের অফিস ধ্বংস করা হচ্ছে, তা পুরো বিশ্বের কাছে একটি প্রকাশ্য চ্যালেঞ্জ। আমি আরব, বিশ্বসহ সকল ন্যায় বিচারপ্রিয় দেশগুলিকে এই সংকটটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাই। بل أنا أظن أن السياسة العالمية في كثير من الأحيان تدور حول محور। অল ইন্ডিয়া মিলি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডক্টর মঞ্জুর আলম বলেছেন, এই সমস্যার তাৎক্ষণিক সমাধান হল দ্রুত আল কুদস ও ফিলিস্তিনের জমি দখল বন্ধ করা, পাশাপাশি ইসরায়েলকে তার সমস্ত নিষ্ঠুর ও আগ্রাসী উদ্দেশ্য ও কর্ম বন্ধ করতে বাধ্য করা। অন্যদিকে রাষ্ট্রসংঘকেও ইসরায়েলকে রুখতে কার্যকরী ভূমিকা পালন করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।
সম্মেলনে বক্তব্য রাখেন দারুল উলুম দেওবন্দ ওয়াকফের রেক্টর মাওলানা মোহাম্মদ সুফিয়ান কাশমিও। তিনি এই অনলাইন সম্মেলনে নেওয়া অবস্থানকে সমর্থন করেন এবং আশা প্রকাশ করেন যে ফিলিস্তিনিরা ন্যায় বিচার পাবে। বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে অংশ নিয়ে মতামত তুলে ধরেন মহর্ষি গোস্বামী সুশীলজি মহারাজ, ডক্টর এম.টি. থমাস, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সাধারণ সম্পাদক বিনয় কুমার এবং সিনিয়র সাংবাদিক ও ভাষ্যকার সন্তোষ ভারতী। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।